হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু মাল্টিপলয়েস হাইড অ্যান্ড আনহাইড মাল্টিপল রো কলাম অ্যান্ড শিট ইন এমএসএক্সেল ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা মাল্টিপলয়েসে হাইড এবং আনহাইড করতে পারি মাল্টিপল রো কলাম এবং শিট এমএসএক্সেলের মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটিকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের এমএসএক্সেলটা ওপেন করি। এমএসএক্সেল ওপেন করার পরে বিষয়টা করার জন্য আজকে আমি তোমাদের বলছি যে কীভাবে আমরা আমাদের এখান থেকে আমাদের যে রো কলাম কীভাবে আমরা আমাদের এখান থেকে মাল্টিপল রো কলাম আমরা আমাদের হাইড আনহাইড করতে পারি এই বিষয়টা দেখাবো। এছাড়া আমার চ্যানেলে কিন্তু কীভাবে আমরা আমাদের সিঙ্গেল রো কলাম হাইড আনহাইড করতে পারি এর উপর কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, তোমার চাইলে সেটা দেখতে পারো। তা আমি আমাদের এই বিষয়টা করার জন্য কি করব, তা আমাদের এই যে মাল্টিপল এই বিষয়টা করার জন্য এখন আমি প্রথমে কয়েকটা মাল্টিপল রো সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পর আমি বিষয়টা করার জন্য আমি কি করব, তা আমি এখান থেকে অল্টার স্টেপ দেই। বেশ, আমাদের অল্টার স্টেপ দেওয়া হোম মেনুর মধ্যে যত শর্টকাট কি আছে সবগুলো কিন্তু চলে আসলো। এখন এই যে ফরম্যাটের নিচে দেওয়া আছে ও, তাই আমি এখানে কিবোর্ড থেকে ও চাপ দেই। ও চাপ দেওয়ার পরে কিন্তু এখন আমরা এটা আমাদের যখন ও চাপ দিলাম বিষয়টা হয়ে গেল। হওয়ার পরে যে আমরা আমাদের দেওয়া আছে কি ইউ, তো এই জন্য আমাদের এখানে আমি যখন ও চাপ দেওয়ার পরে যে আমি ইউ, তো আমি যে এটা কি হাইড এবং আনহাইডের অপশন, এটা শর্টকাট কি, এই আমরা ইউ চাপ দিব কিবোর্ড থেকে। ইউ চাপ দেওয়ার পরে আমি এখন আমাদের এখান থেকে কী করবো, আমরা রো হাইড করবো যেহেতু সেজন্য আমি কিবোর্ড থেকে আর চাপ দিব। এই যে আমরা আর চাপ দেওয়ার পরে কিন্তু এই আমাদের রোগুলো হাইড হয়ে গেল। হাইড দেওয়ার পর আমরা আনহাইড করার জন্য ফরম্যাটে যে এই যে আমরা হাইড এবং আনহাইড এখানে ক্লিক করে আমি চাইলে অল্টার চাপ দিয়েও করতে পারি অথবা ক্লিক করে এভাবেও করতে পারি। তো এখানে ক্লিক করে আমি আমাদের আনহাইড রো এখানে ক্লিক করে তা আমাদের রোগুলো আনহাইড হয়ে গেল। ব্যাস, আমাদের মাল্টিপল রো এভাবে আমরা হাইড আনহাইড করতে পারি। বা আমি মাউসের ডান বাটনে ক্লিক করে এখন আমি যদি এই যে হাইড দিই, হাইড হয়ে গেল। পরে আবার আমরা যে ফরম্যাটে যে এখান থেকে যে হাইড আনহাইড যে পরে যে আমরা আমাদের এই যে আনহাইড রো আমি এখানে ক্লিক করি। করার পরে আমি এখান থেকে আবার আমরা আনহাইড হয়ে গেল। আনহাইড হওয়ার পরে এখন কলাম, তা আমি ধরে এই কয়টা কলাম সিলেক্ট করলাম। করার পরে এখন এভাবেও করতে পারি, ক্লিক করা যেতে পারে অথবা আমি অল্টার চাপ দিয়ে চাপ দিলে এখন আমাদের এখানে চলে আসলো। এখানে আমি ওকে দিই, আমাদের এখন ও চাপ দিব, কিবোর্ড থেকে ও চাপ দিতে হবে বা ক্লিক করলেও হবে। ক্লিক করে বা ও চাপ দিয়ে আমি এখান থেকে এই যে এখানে আমরা কি করব, এই যে ইউ, তা আমি আনহাইড এই যে হাইড আনহাইডের অপশনের মধ্যে ইউ দেওয়া আছে, কিবোর্ড থেকে ইউ চাপ দিয়ে এখন আমরা কলাম হাইড করতে গেলে আমি কিবোর্ড থেকে এইচ চাপ দিব। মানে কিবোর্ড থেকে এখন আমাদের এইচ না আমরা সি চাপ দিতে হবে। সি চাপ দিলে এই কলামগুলা আমাদের এই যে হাইড হয়ে গেল। আবার আনহাইড করার জন্য ফরম্যাট হাইড আনহাইডে যে আমরা আমাদের এই যে এখান থেকে আনহাইড কলাম দিলে আনহাইড হয়ে গেল। পরে এভাবে সারা মাউসের ডান বাটনে ক্লিক করে হাইড হয়ে গেল। আবার আমরা এই যে এই কলমের বরাবর এখানে যে মাউসের ডান বাটনে ক্লিক করে আনহাইড দিলে এই যে আনহাইড হয়ে গেল। বেশ, এভাবে আমি এই বিষয়টা দেখলাম। দেখার পরে এখন আমি আবার বাইরে ক্লিক করি। আমি যখন এই বিষয়টা দেখলাম, তো এটা দেখার পরে এখন আমি এভাবে ছাড়াও এখন আমি যদি কোনো শিট হাইড আনহাইড করতে চাই সেজন্য আমি কী করব, তো আমরা আমাদের কোনো শিট হাইড আনহাইড করতে গেলে এখন আমাদের প্রথমে আমি এখান থেকে যেহেতু মাল্টিপল শিট হাইড আনহাইড করব সেজন্য আমি এখান থেকে মাল্টিপল কয়টা শিট সিলেক্ট করব। করার পরে এখন আমি যদি ফরম্যাটে যে আমাদের যে হাইড অ্যান্ড আনহাইডে যাই, তো এই যে আমরা আমাদের কোথায় অপশনটা হাইড শিট, এখানে ক্লিক করে শিটগুলো হাইড হয়ে গেল। আনহাইড করার জন্য এখন আমি কি করব, এখন এই যে আমরা অল্টার চাপ দিয়ে এস চাপ দিব। আমাদের চাপ দিয়ে এখন আমি আমাদের ও চাপ দিয়ে ইউ চাপ দিয়ে পরে আমি আনহাইড করার জন্য আমাদের কি আনহাইড করবো, আমরা আমাদের এখান থেকে শিট, সেজন্য আমি যদি কিবোর্ড থেকে আমি এই চাপ দিই, এই চাপ দেওয়ার পরে এখন আমি কি করব, আনহাইড করার জন্য আমি প্রথমে যেই শিট আনহাইড করবো আমি যেগুলো হাইড করবো সেগুলো আনহাইডের মধ্যে আছে। তা আমাদের যেগুলো আনহাইড করবো সেটার মধ্যে ক্লিক করে ওকে দিই। এই যে আমাদের এই শিটটা আনহাইড হয়ে গেল। পরে আবার আমি অন্য একটা শিট আনহাইড করতে চাই, আনহাইড শিটে যে এই যে এই শিটটা দেওয়া আছে সেটা আমি আনহাইড করে ওকে দিই। এই যে শিটটা আনহাইড হয়ে গেল। কিন্তু আমি যদি ফরম্যাটে যাই, যার পরে যে আনহাইডে গেলে এই যে আমরা কিন্তু আমি যখন কোনো আমার সব শিট আনহাইড করে ফেলি তখন কিন্তু আনহাইড অপশনটা ডিজেবল হয়ে থাকে। আনহাইড শিট এই অপশনটা ডিজেবল হয়ে থাকে। তো এখন আমি এভাবে আনহাইড করা ছাড়াও কিন্তু আমি আরেকভাবে করতে পারি। কিভাবে, আমি ধরো এখান থেকে আমাদের কয়টা শিট, আমি ধরো একটা দুইটা তিনটা
তো আমি ভালোভাবে বিষয়টা সিলেক্ট করে নিই। আমি ধরো এই যে একটা দুইটা তিনটা শীট সিলেক্ট করলাম। তো এভাবে আমরা ছাড়াও কিন্তু আমি মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে আমি যদি হাইড দিই শীট এই তিনটা হাইড হয়ে গেল। পরে আবার মাউসের ডান বাটনে ক্লিক করে আমি এখন যদি আবার এখান থেকে আনহাইডে ক্লিক করি, তারপর যে কয়টা শীট হাইড করবো সেই কয়টা শীট আমাদের এই যে আনহাইডের মধ্যে থাকবে। তো এই যে আমরা আমাদের কোন শীট আনহাইড করবো ক্লিক করলে এই যে আনহাইড হয়ে যায়। আবার আনহাইডে ক্লিক করলে এটা আনহাইড করবো, ওকে দিই আনহাইড হয়ে গেল। পরে আবার মাউসের ডান বাটনে ক্লিক করে আর কোনটা আমরা আনহাইড করবো, আনহাইডে যে এই যে ক্লিক করে ওকে দিই আনহাইড হয়ে গেল। কিন্তু সবগুলা বলছি আমাদের যখন আমরা সব শীটগুলা আমাদের আনহাইড করে ফেলবো তখন আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে আনহাইড অপশনটা ডিজেবল হয়ে থাকবে। তো এই বিষয়টা আমি তোমাদের দেখাইলাম। দেখানোর পর তবে আমি চাইলে কাজটা করতে পারি এবং খুব সহজেই মাল্টিপল যে হাইড এবং আনহাইড করতে পারি মাল্টিপল রো কলাম এবং শীট এমএস এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।